হরিনামী কৃষ্ণ নামে শ্রবণী করা মাত্র, হরিনামী কৃষ্ণ নামে শ্রবণী করা মাত্র, যারে জোরে দুটি নয়নের জল, নয়নের জল, তারে মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে ধন, মিলে কত সাধনারে ধন, সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবারে গায়ে মাখিলে। রে আমরা সবাই দাদা দুলা মাখতে জানি না। আমরা এমন একটা কুলে জন্ম নিলাম, আমরা এমন একটা যুগে জন্ম নিলাম, যে যুগটার নাম হলো কলিযুগ। এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়। অনেকে মা সন্তান জন্ম দিচ্ছেন হসপিটালে, দেখবেন মায়ের স্তন দুগ্ধ পান করার আগে সন্তানটা মৃত্যুর কুলে ডলে পড়ছে। হরি বল, হরি হরি বল। ডাক্তার ডাক্তার ডাক্তার, কার ডাক, কার ডাক গো? ওই যে ঠাকুরি ঘরে বসা, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যেদিন তার ডাক আসবে গো মা, আপনি লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, আজমেরিগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, বিশ্বের যে কোনো প্রান্তে, রনে বনে, জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, যেখানে তাকে না রে ভাই, যেদিন গৌরী হরি ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে তোমাকে আমাকে আপন দেশে চলে যেতে হবে। এ ভক্তগণ, আমাদের আপন দেশ কোথায় গো? যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না, সেই আপন দেশের আমাদের সবার ঠিকানা হচ্ছে শ্মশানে ঘাট। আমাদের প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম, দেখবেন তাদের যদি কেউ মারা যায় সোজা কবরে নিয়ে শায়িত করেন। আর আমাদের সনাতন ধর্মের যদি কেউ মারা যায়, বলো হরি হরি বলে বলে, এত সুন্দর দেহ কানা চিতায় পুড়ে চারকার হয়ে যায়। হরি বল, হরি হরি বল। বিজয় সরকার তার গানের কলিতে বলেছিলেন, ওরে এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন হরি বল, হরি হরি বল। সবার ছেড়ে চলে যেতে হবে। এই কথাগুলো মিথ্যে নয় মা।
হোক না সে যত বড়, বাইরে রাজা জমিদার, আর এই মাটির দেহ মাটি হইবে, এই দেহ হবে পুরে একদিন চারেকার। যে অঙ্গের মধ্যে ভালো ভালো সাবানে ব্যবহার করে নাম, যে অঙ্গের মধ্যে দামি দামি পোশাক ব্যবহার করলাম, যেদিন তোমার শেষ সময়কাল আসবে, সেদিনই তোমার এই দামি পোশাক, এই জাগতিক জগতের কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। যাবার বেলা যাবে তোমার চিড়াতে না, আরে পড়ে রইবে তোমার ফুল বিছানা। মাগো, স্ত্রী পুত্র বধূ যতনে পালিত সকলি নিমের চিতা, সকলি নিমের চিতা। আর মরণ সময়ে তোমার ভাই বন্ধু আপনে জনে মিলে তোমার মুখে জেলে দিবে চিতা। খালি টাকা পয়সা নষ্ট করি আমদারে আনিয়া কোনো লাভ নাই। আসল জায়গায় যদি সাধন ভজন দাদা ঠিক না থাকে, কীর্তন শুনিয়া যদি কৃষ্ণ প্রেমের যদি হৃদয়ে ভক্তি উদয় না হয়, কীর্তনে আসিয়া বসে যদি মনের পরিবর্তন না হয়, মাতা পিতার চরণে যদি ভক্তি জাগ্রত না হয়, ঠাকুর ঘরে যাওয়ার যদি মনের পরিবর্তন না হয়, ওই কীর্তন শুনে কোনো লাভ নেই। 2 ঘন্টা শুনলাম আর আগের মতো আমি হয়ে গেলাম, হবে না মা। এই সনাতন ধর্মকে ধরে রাখতে হলে আমাদের যুবকদের যেমন এগিয়ে আসতে হবে, মা বাবার সন্তানকে শিক্ষা দেওয়ার অনেক দায়িত্বের মধ্যেও আছে। সময় নাই, বলতে পারছি না, প্রায় 11টা হয়ে যাচ্ছে দাদা। তো যেদিন ভগবানের ডাক আসবে, আমাদের সবাইকে আপন দেশে চলে যেতে হবে। হ্যালো, যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না। আমার দাদারা আমাকে একটা গানের কথা বলেছিলেন, যে আমার একটা গান মনে আপনারা শুনেছেন ইউটিউবে, হরি বল হরি হরি বল। পাষাণ মনরে তুমি বাবু কার লাগিয়া, শেষের বিয়ে হবে তোমার শ্মশান ঘাটে গিয়া। তো আমি তাদেরকে বলেছি ওই গানটা আমি পূর্ণা কীর্তনে গাইব, কারণ অধিবাস কীর্তন একটা সময়ের একটা গান আছে দাদা। তোমাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা ওই গানটা আমরা পূর্ণা কীর্তনে গাইব। ওই গানের কথা কি বলবো মা, যেখানেই যাই ছোট বাচ্চা থেকে ধরে বৃদ্ধ বয়সের সবাই আমাকে অনুরোধ করেন, দাদা কি গানটা গাইলে ওই গানটা আমাদেরকে একবার শোনাও। যে গান শুনলে ভক্তিভাবে আপনার জীবনের পরিবর্তন হতেই হবে। এটা এই দেশের গান নয়, সেই দেশের গান। ভারতের একজন বোন, বর্তমানে সে বিমানের পাইলট, আমাকে ফোন দিয়ে বলে, দাদা ওই গান একবার না শুনলে আমার ঘুম আয় না। হরি বল হরি বল। এই গানের কারণে বিশেষ করে ইউটিউবে আমার অজ্ঞানে অনেক গান আছে। এই গানের কারণে ভারত বাংলায় যত মানুষের আমি চরণধুলি পেয়েছি, আর কোটি কোটি যত ভক্তের আমি আশীর্বাদ ভালোবাসা পেয়েছি, আমার শরীরের চামড়া কাটিয়া তাদের জুতা বানাইয়া দিলে চরণের, মনে হয় আমি নরাদমের এই ঋণ শোধ হবে না। কীর্তন ভালো গাই না মন্দ গাই আমি সেটা বিচার করি না। আমার মা বাবার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আজ দেশে দেশে কীর্তন করছি, আপনাদের মতো ভক্তের চরণধুলি পাচ্ছি, সেটাই তো আমার জীবন ধন্য দাদা। এই অল্প বয়সে আমি ভারত বাংলায় যত স্থানে কীর্তনে গিয়েছি, আমার 14 পুরুষের মধ্যে মনে হয় দাদা এত স্থানে কেউ যায় নাই। আমার বংশের মধ্যেও কোনো কীর্তনিয়া নাই। জানি না আপনাদের মতো কোনো শুদ্ধ বৈষ্ণবের পরশে আর আমার মা বাবার আশীর্বাদে, গুরু কৃপায়
আজকে এই কীর্তন করার সুযোগ হচ্ছে। মাগো, আমরা মহাপ্রভুর দেশের সন্তান, আমরা গৌর দেশের মানুষ। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন 5 জন দেবতা। পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা? 5 জন দেবতা। 5 জন দেবতার নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। তাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন 5 জন দেবতা। সব ডান পাশে যিনি, ওনার নাম হচ্ছে শ্রীবাস, যার নামে মহাপ্রভু আঙ্গিনা করে দিলেন। দেখবানি যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই আঙ্গিনাটার নাম হয় শ্রীবাস সঙ্গন। সেই শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। নবীন বয়স, মস্তকটা মুন্ডন করা, কাঁধে নিয়েছেন ভিক্ষার ঝুলি, এভাবে হাত জুড়ি করে দাঁড়িয়ে আছেন। উনার নাম শ্রীবাস, যার নামে মহাপ্রভু শ্রীবাস সঙ্গনী করে দিলে। শুধু বাংলাদেশে নয়, শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় সেই আঙ্গিনার মালিক আমাদের শ্রীহট্টের শ্রীবাস প্রভু। হরি হরি বল। 1 নাম্বার। সব মধ্যখানে দাঁড়িয়ে আছেন সচির নন্দন গৌর হরি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতাও ভূমিতে পড়ে না, যার ইশারা ছাড়া একটা মানব জাতি 1 সেকেন্ডও চলতে পারবে না। আমি যে কীর্তনে এসেছি, আমি এসেছি নাকি দাদা? আমার আবার শক্তি আসেনি বা দাদা? গৌর হরি আমাকে কৃপা করে আপনাদের চরণধুলি পাওয়ার সুযোগ করে দিয়েছে। হরি হরি বল। এখানে অনেক যুবক বন্ধু দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আপনারা কি এখানে এসেছেন? কেউ এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন না দাদা। গৌর হরি কৃপা করে আপনাদেরকে এখানে পাঠিয়েছেন, তাই তো আপনারা আসতে পেরেছেন। এখান থেকে যে বাড়িতে যাইবা কেউ গ্যারান্টি দিতে পারবেন না। গৌর হরি যদি কৃপা করে বাড়ি পর্যন্ত আমাদেরকে পৌঁছে না দেয়, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, আওয়ার উপরে চলছে জীবের মানব গাড়ি, লাগে না পেট্রোলে ডিজেল। আর এই কলির যুগের মানুষ আমরা সবাই হইলাম 2 চাক্কার সাইকেল। জাগতিক জগতের গাড়িগুলার তেল মোবিল চলে গেলে ঢুকিয়ে আবার গন্তব্যস্থানে যাওয়া যায়, কিন্তু মানব গাড়ির যদি একবার হাওয়াটা বাইর হয়ে যায়, চির জনমের মতো তোমার মানব লীলা অসাঙ্গ হয়ে যাবে। সেই গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি কোথায় বাবা? আমাদের শ্রীহট্টে গোলাপগঞ্জ উপজেলা, ঢাকা দক্ষিণ।
দেখেন আমরা কত ভাগ্যবান, আপনারা কত ভাগ্যবান। দুইজন আমরার মেইন সম্পদ বাংলাদেশে, শিবাস প্রভু আর মহাপ্রভু। আরেকজনে দেখবেন ডান পাশে, যার মাথার মধ্যে ফাঁকনা চুল, লম্বা লম্বা দাড়ি, যিনি মহাপ্রভু আসার 52 বছর আগে এসেছিলেন, সেই প্রভুর বাড়ি হচ্ছে আমাদের সুনামগঞ্জে। সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নাম ছিল নাবাদেবী, পিতার নাম ছিল কুপের আচার্য, যাকে বলা হয় গৌর আনা ঠাকুর। যদি গৌরী না হইত কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে। আরে রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাই তোকে, জগতে জানাতো কে। ও বাবা, তার নাম হচ্ছে শ্রীমন মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু, যিনি আমার গৌর হরিকে এনেছিলেন। 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই, চিন্তা করতানি। কীর্তনে 14 মিনিট বইতাম পারি না, দেবতাকে এখানে আর মন যায় খিচুড়ির ডেকে। হাসবেন না, যেটা বাস্তব কথা। আমি কিছু বাস্তব জগতের আলোচনা করি, ক্ষমা করবেন দাদা। 14 মিনিট বইতে পারি না, হাতে পায়ে সাবানি খামড়ানি শুরু হয়ে যায়। আরে যে অদ্বৈত প্রভু আপনার আমার সবার চিন্তা করিয়া, যিনি শান্তিপুরের বাবলাতলায় বসে, আসতে গো মাসি, কথা বলেন কেন আপনারা? 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই। পারবানি আর তুলে এখানের মধ্যে কোনো মা কোনো ভক্ত বলতে পারবেন 14 বছর কাম নাই, 14 দিন ঠাকুরের নাম ধরে উপাস থাকতে পারবানি? মাসে 2টা একাদশী রাখি না। আগে দেই নিজের পেটের সেবা, তারপর চিন্তা করি গোবিন্দ সেবা। আর খালি ভগবান দিলাম, আমারে ভালো স্বামী দেও, আমারে ভালো একটা ঘর দেও, আমার ছেলেরে লন্ডন ফাটাইয়া দেও, আমার ছেলের লাগি ভালো একটা বউ দেও, আমার মেয়েরে গোল্ডেন A+ পরীক্ষা পাওয়াইয়া দেও। সাবা বাবার আর শেষ নাই। আর খালি ইলা চাই না তো, চাইতে যাইতে ভগবানের লগে কন্টাক্ট কর। হরি বল। আমার মেয়েরে যদি এবার SSC পরীক্ষায় গোল্ডেন A+ পাওয়াইয়া দেও, আমি লোকনাথ বাবার মহোৎসবে আমি বিশ্বজি বাতেসা দিয়া লুট দিব। আমরা মানুষ করি না নি গো বাবা। আমার ছেলেটারে যদি আমেরিকা ফাটাইয়া দেও, আমি অমুক তারিখে আজমেরিগঞ্জে অমুক ভক্ত সঙ্গে আমি 200 খোলা দিয়া লুট দিব। ভগবানে কইন দেখো, বেইমানি করতে করতে এখন আমার লগে কন্টাক্ট চলে। তুমি যে 2 মাস পরে দিতাই বাতেসা 20 কেজি, তুমি যে খাইল বাস পাই, তোমার এই গ্যারান্টিটা খেয়ে দি। হরি বল। তুমি যে 20 দিন পরে 20 কেজি দিতাই, কি জাত লোভ দেখাই রায়, তুমি যে খাইল বাস পাই, তোমার এই গ্যারান্টিটা খেয়ে দিল বা দাদা। আচ্ছা, ভগবান খাওয়ার কাঙ্গাল নেই, কথা কইন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, তার আবার কিসের খাওয়ার অভাব? ভগবান একমাত্র তার ভক্তের ভক্তিটা দেখে। আপনি কোটি টাকা দিয়েও ভগবানের সেবা দেন, গ্রহণ করবেন যদি মনের ভক্তি দ্বারা সেটা নিবেদন করে। আর যদি কই না আজমেরিগঞ্জের বেটা, তো আমি কম নাই বা মাইকিং করিয়া 5 গাঁওর মানুষ নিয়ে প্রসাদ খাওয়াইছি। হ্যাঁ, আর আমি তো অষ্টপ্রহর কীর্তন দিয়েছি, দধির বান্ড বঞ্চন করছি, মনে হয় আমার যজ্ঞ পূর্ণ হয়েছে। বলছেন হবে না। তুমি ভগবানের কাছে সবকিছু সমর্পণ করতে হবে।
যে আমার বলতে কিছু নেই, প্রভু যাই দিয়েছো তুমি দিয়েছো, তুমি আমাকে পাঠাইয়াছ, তাই তো আমি মানব কুলে আসিয়াছি। তুমি যখন যেতে বলবে আমি যেতে প্রস্তুত আছি। তাহলে কি আমার? আমার তো কিছু নয়, সবই তো তোমার। আসার সময় লেনটা এসেছে, কেউ অস্বীকার করতে পারবানি। পরনের একটা কাপড় আছিল, যাওয়ার সময় একটা চিরাতে না লইয়া যাইবা, কেউ বালা জিনিস দিত না। এগো সোনাগানা যদি থাকে, কুনাগানা তুকাইয়াও কুলিয়া রাখবা, এগুলো লগে দিতা না। একমাত্র লগে যাবে মধুর কৃষ্ণ নাম, আর কণ্ঠে যাবে সাথে তুলসীর মালা। তে ভগবানে কাওয়ার কাঙ্গালে নয়, যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন তার আবার কিসের খাওয়ার অভাব? একমাত্র ভগবান তার ভক্তের ভক্তির কাঙ্গাল। এই জগতে ধন ঐশ্বর্য দিয়ে আত্ম অভিমানে ভগবানকে পাওয়া যায় না। যদি টাকা পয়সা দিয়ে ভগবানে পাওয়া যাইত, টাইস লাগানো ঘর সাজিয়ে যদি ভগবানকে রাখা যাইত, তাহলে আমরা গরিব দেশের মানুষ, লন্ডন আমেরিকা অনেক ধনী ধনী দেশ আছে, তারা ভগবানটি একেবারেই রেখে দিত। হরিবল। কে বলে রে নাই ভগবান, দেখে না খুঁজে অন্তরে। আরে ভগবান খুঁজতে রে ভাই হয় না যেতে ভারতের বৃন্দাবনে। দেহ বৃন্দাবনে যদি ফুল ফুটাতে পারেন, তাহলে একদিন না একদিন গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি হবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ, নিতাই গৌর হরি 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 বল। এত বাতেসা কেউ মানুষ করবা না গো, খাওয়াইতে খাওয়াইতে ভগবানের ডায়াবেটিক্সও বাড়ি যেত। আর এত গোলা যে ঠাকুরটে খাওয়াইতে তা নো, যে ঠান্ডার দিন আর শ্বাসকষ্ট বাড়ি যেত পারে। ভগবান খাওয়ার কাঙ্গাল নয় মা, ভগবান একমাত্র ভক্তের ভক্তির কাঙ্গাল। পাওয়ারলা চশমার মতো উঁচুনুচি বিচার করে ভগবান পাওয়া যায় না, একমাত্র ভক্তি দ্বারাই ভগবানকে পাওয়া যায়। এই অদ্বৈত প্রভু 14 বছর শান্তিপুরের বাবলা তলায় বসিয়া চিন্তা করতানি মা, কতদিন? 14 বছর শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডেকেছিল। তুলসী দলে মাত্র জলেশ্বর চলিকে নামা বিক্রিণিতাং সমাতানাং ভক্তৈব ভক্ত বৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো 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 নমো। আমায়রা 14 বছর প্রতিদিন তুলসী পত্র ছাড়েন, এটা বাইটল যায়। আর যেদিন 14 বছর পূর্ণ হয়েছে দেখা যায় উজান যায়। হরি বল। রেড সিগন্যাল আসতেছে যে মহাপ্রভু আগমন হচ্ছে এবং কিছুদিনের ভিতরেই হবে। মা সচিরানী স্নান করছে, আর ওই তুলসী পত্রটা 7টা প্রদক্ষিণ করিয়া মা সচিরানী নামে বলে বিলীন হয়ে গিয়েছে। হরি হরি বল। আর সেদিন স্বপ্নবেশে দর্শন করালেন। আমার ভক্ত যদি আমাকে ভক্তি ভাবে ডাকে, আমি কি ভক্তের ডাক ছাড়া আর দূরে থাকতে পারি? হরি বল। কারণ ভক্তের অধীন ভগবান, আর আমি নিজে ছুটা হয়ে বেড়াই ভক্তের মান। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার গুরু, আরে ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্ত দিলে কাই, ভক্ত দিলে কাই। আরে ভক্তের দেহ তরি যদি নসল হয়ে যায়, আমি নিজে বইটা বাই। নিজে বইটা বাই। মাগো, ভগবানের মা আপনি হইতে পারবেন, কোনো সন্দেহ নাই। যশোমতীকে কিনে নিয়েছেন ভগবানকে যে তুমি জন্মে জন্মে আমার মা হইও। নন্দ মহারাজের মতো তো আপনারাও ভগবানের বাবা হইতে পারবা। শ্রীদাম সুদাম দাম বসুদামের মতো আপনারাও ভগবানের পরম সখা হতে পারবেন।
যদি সেই রকম যদি নন্দরানীর মতো আর নন্দ মহারাজের মতো আপনারাও যদি কৃষ্ণ সেবা দিতে পারে। ভগবান বললেন আমার মা নাই বাবা নাই আমার বন্ধু নাই রে, বন্ধু নাই রে, যেজন আমায় আপনি করে ডাকে আমি জন্মে জন্মে তার হয়ে যাই রে। রে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ অনেক উপরে উঠে যায়, আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয় মানুষ 10 তলা থেকে গাছতলায় নেমে যায়। জানেন এটা? আমি কিছুদিন আগে ভারতের বৃন্দাবনে গিয়েছেন কেউ? এখানে ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম, লক্ষ লক্ষ ভক্ত ছিলেন আসরে। আপনাদের আশীর্বাদে বৃন্দাবন আমার একটা টাকাও লাগে নাই। এই ভারতের একজন মা আমার কীর্তন শুনে আমাকে ওনার ভাই বানালেন, ওনার পুত্রগণ সহ পরিবারের সবাই আমাকে নিয়ে বৃন্দাবনে চলে গেলেন। এই মহাপ্রভুর সম্মুখে বলছি দাদা, এই বছর হঠাৎ একজন মা নবদ্বীপ বাড়ি আমাকে ফোন দিলেন, বলে বাবারে আমি 6 মাস থেকে তোমাকে খুঁজে পাইতেছি না, অনেক সময় ফোন দেই তুমি ফোন ধরো না, আমি তোমার যদি গান না শুনি রাত্রিবেলা আমার ঘুম আসে না। বলা যায় না তো কার ভালোবাসায় কার মন গলে দাদা। কিন্তু আমাকে বললেন তুমি একবার আসবে, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি, আমার বাড়ি তো নবদ্বীপে, সমস্ত নবদ্বীপ ধাম আমি তোমাকে দর্শন করাবো। এই যে একটা গানের কারণে আপনাদের ভালোবাসার কারণে ভগবান একজনকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে তো বলা যায় না। একজন দাদা এই বছর বিমানের টিকিট কেটে রেখেছেন আমার জন্য, কিন্তু আমার কীর্তন থাকার কারণে আমি যাইতে পারি নাই দাদা। আমি আপনাদের সম্মুখে বলছি, মহাপ্রভুর সম্মুখে বলছি, যেদিন আমার অন্তরে আসবে যে আমি দেবাশিস কীর্তনী অনেক বড় কীর্তনী হয়ে গিয়েছি, এই সিলেটের মধ্যে গোনার 2-1 জনের মধ্যে আমি হিসাবের কীর্তনী, ভগবান যেন আমার জবানটা জনমের মতো বন্ধ করে দেয় দাদা। কারণ আত্মঅভিমানে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে হলে ভক্তির চরণে মস্তকটা নত করতে হবে। বৃন্দাবনে কীর্তন করছি, এমন সময় একজন মা বৃন্দাবনে ডাক দিলেন, বাবারে এত সুন্দর কীর্তন করলে তোমার বাড়িটা কোথায়? বলে আমার বাড়ি তো সিলেটে শ্রীহট্টে। যখনই বলছি আমার বাড়ি সিলেট শ্রীহট্টে, ওই বৃন্দাবনের মা এইভাবে বসে গেলেন আমাকে প্রণাম করার জন্য। বিশ্বাস করেন দাদা, আমি মাকে প্রণাম করে আমার বুকে নিলাম যে আপনি আমার মায়ের মতো, আপনার চরণে আমি প্রণাম করব, আপনি কেন আমাকে প্রণাম করবেন? বলে বাবা 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না রে, যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বছরের বাবা ওই 5 বছরের শিশুকেও প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে। হরি হরি আমি কেন তোমাকে প্রণাম করতে চাচ্ছি জানো? যখনই বলছো তোমার বাড়ি সিলেটে শ্রীহট্টে, তুমি তো আমার গৌর দেশের মানুষ, তুমি তো আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তের ছাদ বদন দর্শন করলে মনে হয় সাক্ষাৎ মহাপ্রভু দর্শন হয়ে যায়। হরি হরি ওই বলে এই দেখেন আমার গলায় একটা মালা আছে মা, ওই বলে ওই মা ওনার নিজের গলার মালা কুলিয়া আমার গলার মধ্যে পরিয়ে দিয়ে আশীর্বাদ করলেন, জীবনে অনেক বড়। বলা যায় না সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে সুর সাধু হয় দাদা। সাধুগুরু বৈষ্ণবের পরশে ও মানুষ মানুষ হয়। আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্ত হয়ে যেতে পারে, এটা মিথ্যে নয় দাদা। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে শুদ্ধ বৈষ্ণবের পরশে কেন অভক্ত ভক্ত হইতে পারে না? কিন্তু আমাদের তো এ জীবনে হবে না গো, আমাদের তো আত্ম অভিমানে ভরা দেহ।
একদিন গৌরী চরের মন প্রাণে সপিলামে না, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র